কুমিল্লা ৪ আসনে আমি এই ধরনের ভিডিও আগে কখনো শুনি নাই বা আগে কখনো দেখি নাই। ফেসবুক লাইভে এসে তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন হিসাব দিলেন ভিডিওতে কি কি বলতে কুমিল্লা আছে। ৪ আসনে রাজনীতির এক নতুন সমীকরণ। সরাসরি ফেসবুক লাইভে এসে স্লাইড শো এর মাধ্যমে কাজের হিসাব দিলেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। দেবিদ্দার সহ সারা দেশের মানুষ হাসনাত আব্দুল্লাহর এই শিক্ষক সুলভ ডিজিটাল জবাবদিহিতাকে দেখছেন এক বড় পরিবর্তন হিসেবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন এই তরুণ নেতা। বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। এই কাজগুলো অবশ্যই আমাদের এই বর্ষার আগে কমপ্লিট করতে হবে। নিজ নির্বাচনী এলাকার মানুষের কাছে কাজের হিসাব তুলে ধরতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। পুঁজি হলো সততা, না ইনসাফ জনতা। এই স্লোগান সামনে রেখে মঙ্গলবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে লাইভে এসে তিনি সংসদীয় এলাকায় বরাদ্দকৃত সরকারি সেবা ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিস্তারিত তুলে ধরেন। এবং এই কাজগুলো কে করছে এতদিন কিন্তু আমরা জানতাম না। ডিজিটাল বোর্ডে স্লাইড প্রদর্শন করে ধারাবাহিকভাবে দেওয়া ৪১ মিনিট ৪৪ সেকেন্ডের এই লাইভটি অনেকটা ক্লাসরুমের পাঠদানের মতো হওয়ায় এটি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই লাইভ ক্লাসে হাসনাত আব্দুল্লাহ দেবিদ্বার উপজেলায় চলমান সরকারি সেবা, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং ত্রাণ সামগ্রী বিতরণের ওয়ার্ড ভিত্তিক বর্ণনা দেন। এছাড়া ঠিকাদারদের উদ্দেশ্যে কমিশনমুক্ত ব্যবসার নিশ্চয়তা দিয়ে কর্মদক্ষতা বৃদ্ধি করে দ্রুত প্রকল্পের কাজ শেষ করার আহ্বান জানান তিনি। উদ্যোগের ধারাবাহিকতা রক্ষায় তিনি জবাবদিহিতা নামক একটি বিশেষ ফেসবুক পেজ খোলার ঘোষণা দিয়ে জানান, এই পেজ থেকে এখন তার সকল ধরনের কাজের নিয়মিত আপডেট দেওয়া হবে এবং প্রতিটি উন্নয়ন কাজের হিসাব পাই টু পাই বুঝিয়ে দেওয়া হবে। রাজনীতিতে আসার আগে হাসনাত আব্দুল্লাহ শিক্ষকতা ও কোচিং পেশার সঙ্গে যুক্ত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থাতেই তিনি স্কুল অফ এক্সিলেন্স নামক একটি অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠানে ইংরেজি শিক্ষক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরও সেই চেনা রূপে ফিরে আসা প্রসঙ্গে জানা গিয়েছে, তিনি মূলত এই পদ্ধতিকে জনগণের সামনে স্বচ্ছতা বজায় রাখার একটি বিশেষ মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরও সেই চেনা রূপে ফিরে আসা প্রসঙ্গে জানা গিয়েছে, তিনি মূলত এই পদ্ধতিকে জনগণের সামনে স্বচ্ছতা বজায় রাখার একটি বিশেষ মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। লাইভে তিনি রাস্তাঘাট নির্মাণ সহ মাঠ পর্যায়ে চলমান বিভিন্ন প্রকল্পের বর্তমান অবস্থা সম্পর্কে সাধারণ মানুষকে সম্যক ধারণা দেন এবং এলাকার মানুষের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো নিয়েও দিক নির্দেশনা প্রদান করেন। এই রাস্তাটা হচ্ছে নিম্নমানের সামগ্রী দিয়ে এই রাস্তাটা করা হচ্ছে, এই অভিযোগটা এসছে। তো এই অভিযোগটা আগামীকাল আমাদের ইঞ্জিনিয়ার মহোদয় উনি যাবেন এবং উনি খতিয়ে দেখবেন এবং নিম্নমানের যে সামগ্রী আছে সেটা পরিবর্তন করে অবশ্যই যেই টেন্ডারে যেই ধরনের সামগ্রীর রিকোয়ারমেন্টস দেওয়া হয়েছে সেই অনুযায়ী কাজগুলো করবেন। এ সময় ঠিকাদারদের উদ্দেশ্যে তিনি কমিশন মুক্ত ব্যবসার নিশ্চয়তা দিয়ে কর্মদক্ষতা বাড়িয়ে দ্রুত প্রকল্পের কাজ শেষ করার আহ্বান জানান। লাইভের শেষ পর্যায়ে তিনি রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নের গুরুত্বও তুলে ধরেন। সংশ্লিষ্ট মহলের মতে, একজন সংসদ সদস্যের সরাসরি জনগণের সামনে এসে এভাবে কাজের হিসাব দেওয়া এবং শিক্ষকতার দক্ষতা কাজে লাগিয়ে জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন ও ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও হাসনাত আব্দুল্লাহর এই লাইভ ক্লাস উদ্যোগ ব্যাপকভাবে আলোচিত ও প্রশংসিত হচ্ছে। এখানে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ধরার দায়িত্ব আপনার। ত্রিবেণী তনু।